ম্যান ভার্সেস ওয়াইল্ড ফেনোমেনের নাম। একটি শো বেশি দিন টিকে থাকতে পারে না, জনপ্রিয়তায় ভাটা পড়ে, দর্শক আগ্রহ হারায়। এই তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘ 5 বছর বেয়ার গ্রিলস তার দুঃসাহসী কর্মকাণ্ড দেখিয়ে বোধ করে রেখেছে ছেলে থেকে বুড়ো সকলকে। দেখিয়েছেন কিভাবে সাপ, ব্যাঙ, পোকামাকড় খেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে টিকে থাকতে হয়, কিভাবে মরুভূমির চোরাবালিতে আটকে গেলে প্রাণ উদ্ধার করতে হয়, কিভাবে সমুদ্র পাড়ি দিয়ে ফিরতে হয় নিজ বাসস্থানে। ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় শো এর পেছনের পর্দার আড়ালের অজানা কিছু তথ্য নিয়ে আজকের আয়োজন। ম্যান ভার্সেস ওয়াইল্ড শো সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক শো এর প্রাণকেন্দ্র বেয়ার গ্রিলস সম্পর্কে। তার আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। 1974 সালে 7 জুন আয়ারল্যান্ডে জন্ম নেন তিনি। তার মাতামহ প্রমাতামহ তাদের জন্মানায় খুব ভালো ক্রিকেট খেলোয়াড় ছিলেন, খেলেছেন ইংল্যান্ডের বহু স্থানীয় আঞ্চলিক। তার পিতা মাইকেল গ্রিলস ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল ইয়ার্ডস স্কোয়াড্রন সাইলর। এজন্য ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছিলেন। ওই সময়ই স্কাই ডাইভিং এ হাতেখড়ি তার। কিন্তু তার নামের সাথে বিয়ার যুক্ত হয়েছিল কিভাবে? এডওয়ার্ড মাইকেল গ্রিলসের বড় বোন লারা ফসেট তার জন্মের সপ্তাদশেক দিনের মধ্যেই তাকে বেয়ার নামে ডাকা শুরু করেছিল। জাম্বিয়ায় প্যারাশুট ট্রেনিং এর সময় মারাত্মকভাবে আহত হয় এবং এর ফলে তার মেরুদণ্ডের 3টি হাড় ভেঙে যায়। চিকিৎসক সাপ জানিয়ে দেন তিনি আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। কিন্তু ভাগ্য সহায় থাকলে ঠেকায় কে? মাত্র 1.5 বছরের মাথায় ভারতের পশ্চিম বাংলায় এবং সিকিম ভ্রমণে আসেন তিনি এভারেস্ট চড়ার প্রস্তুতি নিয়ে। সকলকে অবাক করে 1998 সালে 16ই মে দুর্গম এভারেস্ট জয় করেন তিনি। 2013 সালে তাকে বানানো হয় লেফটেন্যান্ট কর্নেল অফ রয়্যাল মেরিন রিজার্ভ। 2021 সালের জুন মাসে ব্রিটিশ নৌবাহিনীর কর্নেল উপাধিতে ভূষিত হন তিনি। বেয়ার গ্রিলসকে ছাড়া কোনোভাবেই ম্যান ভার্সেস ওয়াইল্ড শো কল্পনা করা যায় না। 2006 সালে 6 মার্চ দ্য রকিজ নামে পাইলট এপিসোড রিলিজ দিলেও পরবর্তী এপিসোড এয়ার হতে সময় লেগে যায় অনেক। দীর্ঘ 8 মাস পর আসে দ্বিতীয় এপিসোড। এরপর 2011 সালে 29শে নভেম্বর সপ্তম সিজন পর্যন্ত ম্যান ভার্সেস ওয়াইল্ড মোট 73টি এপিসোড রিলিজ হয়। শোতে দেখানো হয় গ্রিলসকে একটি অপরিচিত জায়গায় ছেড়ে দেওয়া হয়, সে সেখান থেকে নিজস্ব সার্ভাইভাল টেকনিক অবলম্বন করে ফিরে। কিন্তু বিষয়টি পুরোপুরি সঠিক নয়। একটি এপিসোড বানাতে সময় লাগে 10 থেকে 12 দিন। সব থেকে বেশি সময় যায় জায়গা খোঁজার পেছনে। পুরো দল নেমে যেত সে কাজে। জায়গা ঠিক করার পর সেটাকে আবার বেয়ারের জন্য আলাদাভাবে সাজানো হতো। অনুসরণ করা হতো বেশ কিছু সেফটি রেগুলেশন, যে কারণে বিহাইন্ড দ্য সিনে নিয়োগ দেওয়া হতো অনেক সার্ভাইভাল এক্সপার্টকে। যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া সহ অনেক দেশে এটি পরিচিত ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে। কিন্তু এই শো নির্মিত হওয়া দেশ যুক্তরাজ্যে একে বর্ন সার্ভাইভার নামে ডাকা হয়। পাশাপাশি অনেক দেশে এটার নাম আলটিমেট সার্ভাইভার নামেও পরিচিত। 2012 সালে ডিসকভারি চ্যানেলের সাথে চুক্তি শেষ হয়েছে বেয়ার গ্রিলসের, কিন্তু ডিসকভারি চ্যানেল তাকে এত সহজে ছাড়তে চায়নি। 2019 সালে তার সাথে চুক্তিবদ্ধ হয় নেটফ্লিক্স, যেখানে ইউ ভার্সেস ওয়াইল্ড নামে একটি নতুন শো রিলিজ করা হয়। ম্যান ভার্সেস ওয়াইল্ড শো সম্পর্কে আরও যদি অজানা তথ্য আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।